ই পাসপোর্টের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আপনাদের বাচ্চাদের জন্য ই পাসপোর্ট ফর্ম ফিল আপ করবেন, বাচ্চাদের ই পাসপোর্ট ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন সেটা নিয়ে আজকের ভিডিও। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বাচ্চার জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন যে আমাদের পুরাতন ফরম্যাটে ছিল, যেটা হাতের লেখা বা পুরাতন কম্পিউটার টাইপ করা, সেটা দিয়ে আপনাদের ই পাসপোর্ট বা পাসপোর্টের আবেদন করতে পারবেন না। আপনাদেরকে জন্ম নিবন্ধন হতে হবে ডিজিটাল জন্ম নিবন্ধন, যেটা হচ্ছে অবশ্যই ইংলিশ ভার্সন এবং অনলাইন অ্যাভেলেবেল। সেই জন্ম নিবন্ধন দিয়ে আপনার বাচ্চার ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পিতামাতার জাতীয় পরিচয়পত্র। বাচ্চার বয়স যদি আপনার 18 বছরের নিচে হয়, অর্থাৎ যাদের ই পাসপোর্ট আমরা জন্ম নিবন্ধন দিয়ে করব, তাদের ক্ষেত্রে পিতামাতার জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে। এবং যখন আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবো, সেখানে যে অপশন রয়েছে পিতামাতার এনআইডি কার্ড নাম্বারটা সেটা বসাতে হবে। অর্থাৎ পিতামাতার জাতীয় পরিচয়পত্র খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর রয়েছে আবেদনকারী অথবা পিতামাতার বর্তমান ঠিকানার বিলের কপি। অর্থাৎ আপনি বা আপনার বাচ্চা যে বাসায় অবস্থানরত রয়েছেন, সেই বাসার যে কোনো একটা বিলের কপি, সেটা হতে পারে গ্যাস বিলের কপি, সেটা হতে পারে বিদ্যুৎ বিলের কপি, অথবা আপনার টেলিফোনের বিলের কপি হতে পারে, এবং রিসেন্ট বিলের কপি। 4 নম্বর হচ্ছে যদি স্টুডেন্ট হয়ে থাকে, অর্থাৎ আমরা জানি 6 বছরের বা 5 বছরের উপরে ম্যাক্সিমামই হচ্ছে স্টুডেন্ট। সো যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই একটা স্টুডেন্টের আইডি কার্ড রয়েছে, সেই আইডি কার্ডের ফটোকপিটা জমা দিতে হবে। এবং যদি আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড না থাকে, তাহলে যে বিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে সেই বিদ্যালয় থেকে আপনাকে একটা প্রত্যয়নপত্র আনতে হবে। সেই প্রত্যয়নপত্র ওটা আপনার পাসপোর্টের পেপারসের সাথে জমা দিলেই হয়ে যাবে। 5 নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে 6 বছরের নিচে হলে 3 সাইজের এক কপি লেয়ার প্রিন্ট ছবি লাগবে। অর্থাৎ আপনার বাচ্চা যদি 6 বছরের নিচে হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন, সেখান থেকে একটা ছবি তুলবেন, সেটা 3 সাইজের হতে হবে এবং ল্যাব প্রিন্ট হতে হবে, এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ড হতে হবে গ্রে অথবা হোয়াইট। এটা মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ড গ্রে অথবা হোয়াইট। 6 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে অনলাইনে আবেদনপত্রের যে প্রিন্ট কপি। আমরা যে 3 পেজের একটা অনলাইন ফর্ম ফিল আপ করবো, সেই ফর্ম ফিল আপের প্রিন্ট কপি আপনাকে সাথে নিয়ে যেতে হবে। দেন হচ্ছে আবেদনপত্রের প্রিন্ট সামারি। প্রিন্ট সামারি হচ্ছে প্রিন্ট করার পর যে আরেকটা আমরা সিঙ্গেল 1 পেজের একটা পেপারস পাবো, সেটা হচ্ছে প্রিন্ট সামারি। সেটার মধ্যে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে এবং কোন ডেটে আপনি পাসপোর্ট অফিসে যাবেন সেটা উল্লেখ থাকবে। তো সেই প্রিন্ট কপিটা আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে। দেন হচ্ছে অফলাইন বা অনলাইন পেমেন্ট স্লিপ। অর্থাৎ আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন, যেটা অনলাইনে পেমেন্ট হচ্ছে এক সেবার মাধ্যমে পেমেন্ট, যেটা আমরা করে থাকি বিকাশ, নগদ, রকেট, এসব মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। সো সেটা হচ্ছে আমাদের অনলাইন পেমেন্ট স্লিপ। আর যদি অফলাইনে পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার ব্যাংকে করতে পারেন অথবা আপনার চালানের মাধ্যমে করতে পারেন। সো এই দুইটা পেপারস দুইটার যে কোনো একটা ওয়েতে পেমেন্ট করে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে। সো এই সকল পেপারস ছিল আমাদের বাচ্চাদের ই পাসপোর্টের জন্য। সো এই পেপারসগুলো যদি আপনার থাকে, আপনি বাচ্চাদের ক্ষেত্রে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।